লঙ্কাপুর নামক একটি গ্রাম ছিল, যেখানে সবার লঙ্কা খুবই প্রিয় ছিল। আর এখানে সব থেকে পছন্দ করত সবাই ঝুমকো বুড়ির লঙ্কা। তার লঙ্কা যেমন ছিল ঝাল, ঠিক তেমনই ছিল সুস্বাদু। লোকে খাবারের সাথে খেলেই তার খুবই প্রশংসা করত। আর ঝুমকো বুড়ি তার লঙ্কা গাছ থেকে লঙ্কা পেড়ে বাজারে বিক্রি করত। ও সুখে দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন, আর ভালো লাগছে না, লঙ্কা গাছটায় আগের মতো আর লঙ্কা হচ্ছে না, বরং আমার মান সম্মানটাই ডুবাই যাচ্ছে। ওই দেখো, ওই লোকগুলো যেন আমার ব্যাপারে কি একটা বাজে কথা বলছে। এই জানো তো, বুড়ির লঙ্কা আগের মতো একদমই নেই। এখন শুধু বুড়ি লঙ্কা দিলে বাড়ি গিয়ে আমার ওই মিষ্টি লঙ্কা খেয়ে মুখটাই যেন মিষ্টি হয়ে যায়। দুধ দুধ, ওই বুড়ির লঙ্কা তো আগের মতো নেই। মনে হয় লঙ্কার সাথে কিছু একটা মিশিয়ে দেয়, ওই জন্যই ওরকম খেতে লাগে। আর ভালো লাগছে না, লঙ্কা গাছটার জন্য আমার মান সম্মানটাই লোকের সামনে থাকলো না। লোকে আমাকে নিয়ে খুব নিন্দা করছে, ভাবছে আমি মনে হয় লঙ্কার সাথে কিছু মিশিয়ে দিচ্ছি। কিন্তু তা তো না, এখন ভোগো, লঙ্কার জ্বালায় আমার মান সম্মানটাই জলে ডুইবাই গেল। রাত্রিবেলা শোয়ার সময় বুড়ি খুবই একটা অজীব স্বপ্ন দেখল। হে, কি দেখছি আমি? আমার ঘরের সামনে লঙ্কার মেশিন কে রেখে গেল? তাহলে তো আমার আর চিন্তাই থাকলো না। কালকে রাতে আমি যে কি একটা স্বপ্ন দেখলাম, কি জানি। তা বাইরে গিয়ে কি একবার দেখব, যদি সত্যিই কোনো লঙ্কার মেশিন রেখে যায় কেউ। এ কি দেখছি আমি? লঙ্কার মেশিন তো চোখের সামনেই রাখা আছে। আর কি বড় লঙ্কা রে বাবা! এর মানে ভগবান আমার কথা শেষ পর্যন্ত শুনেই নিল। জয় ঠাকুর, জয় ঠাকুর। তাহলে কি এই লঙ্কাগুলো বিশাল ঝাল? তাহলে কি একটা খেয়েই দেখবো? আহ 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 এ কি? এ তো বিশাল ঝাল রে বাবা! লোকে তো খেয়ে ঝালে পুড়ে যাবে। এর মানে এই লঙ্কাটা খেলে লোকের সত্যি ঝাল লাগবে। ভগবান তার মানে আমার কথাটা শেষ পর্যন্ত শুনেই নিল। লঙ্কাগুলো আবার আমার কাছে ফিরে এসেছে। চাই তো ঘরে গিয়ে কটা লঙ্কা বের করি। ও মা গো, এ আমি কি দেখছি? মেশিন থেকে তো সত্যিই লঙ্কা বের হচ্ছে। তার মানে আমার স্বপ্নটা একদমই সত্যি ছিল। জয় ঠাকুর, জয় ঠাকুর। তাহলে যাই এবার, এই লঙ্কাগুলো বাজারে গিয়ে বিক্রি করি। লঙ্কা নাও, লঙ্কা নাও, তাজা তাজা লঙ্কা, ঝাল টকটকে লাল। যেই লঙ্কা খাবে সেই ঝালে লাল হয়ে যাবে। লঙ্কা নাও, লঙ্কা। আরে বুড়ি, কোথায় যাচ্ছ? লঙ্কা আবার গাছে ফলেছে নাকি? আরে রামুদা, আর বলো না, আজকে একটা অলৌকিক ঘটনা ঘটেছে। রাত্রিরে আমি যখন শুচ্ছিলাম, তখন ঘুমানোর পর একটা অজীব স্বপ্ন দেখি। সকালে উঠে বাইরে গিয়ে দেখি সেই অজীব স্বপ্নটাই সত্যি হয়ে গেছে। স্বপ্নে দেখেছিলাম একটা লঙ্কার মেশিন কেউ যেন আমার ঘরের বাইরে রেখে গেছে। সকালে উঠে দেখি সত্যিই কে যেন আমার ঘরের সামনে একটা লঙ্কার মেশিন রেখে গেছে। আর ঘরে নিয়ে গিয়ে ওটা নড়াতেই দেখলাম ওর থেকে ঝড় করে লঙ্কা পড়ছে। আর যার স্বাদ এতটাই ঝাল যে যেই খাবে সেই ঝালে মরে যাবে। হে হে হে। আরে বুড়ি,
কি বলো কি? এরকম আবার হয় নাকি? তা দাও দাও দেখি একটা লঙ্কাকে। তুমি মিথ্যে কথা বলছো না সত্যি কথা বলছো? আহ, 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 এ কি? এ তো বিশাল ঝাল। আরে বুড়ি, তুমি না? তুমি এখানে লঙ্কা বিক্রি কবে থেকে শুরু করলে? মাঝে তো শুনেছিলাম তুমি নাকি লঙ্কা বিক্রি বন্ধ করে দিয়েছো। তোমার কাছে নাকি আর ঝাল লঙ্কা হয় না। তা আবার লঙ্কা বিক্রি কবে শুরু করলে? আরে পঞ্চায়েত মশাই, আর বলবেন না। আজকে সকালে একটা অলৌকিক ঘটনা আমার সাথে ঘটেছে, আর যার জন্যই এই লঙ্কাগুলো আবার পেয়েছি। একটা লঙ্কার মেশিন কে যেন আমার ঘরের সামনে রেখে গেছে, আর সেইটা নড়ালেই ঝাল ঝাল লঙ্কা পড়ছে। আর আমি ভাবলাম তাই লঙ্কা বিক্রিটা আবার শুরু করি, হয়তো আপনাদের আমার লঙ্কা আবার পছন্দ হবে। বাবা, খুব ভালো। তাহলে এইভাবেই শুরু করো। গ্রামের সবাইকে আমি বলে দিচ্ছি যে তুমি আবার লঙ্কা বিক্রি শুরু করেছো। যাই যাই দেখি, বুড়ি আবার লঙ্কা কবে থেকে বিক্রি করা শুরু করলো। তা ভালোই হয়েছে। বুড়ির লঙ্কার মেশিনটা যদি একবার হাতে নিতে পারি না, তাহলে এই একটা সোনার চেনের বদলে দুটো সোনার চেন বানিয়ে ফেলবো। শুধু একবার ওই লঙ্কার মেশিনটা হাতে নিলেই পুরো গ্রামকে ওই লঙ্কা বেচে আমি বড় লোক হয়ে যাব। আজ রাতে ওই বুড়ির বাড়িতে চুরি করার একটা মতলব ফেলতে হবে। লা 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 লা। বুড়ি মনে হয় আমাকে স্বাগত করার জন্য এই দরজাটা খুলে রেখেছে আজকে। এই, তুই কে রে? কি করছিস আমার রান্নাঘরে? মেশিনে হাত দিয়েছিস কেন? এই বুড়ি, চুপ কর। আজকে আমি তোর মেশিনটা নিয়ে যাবই। আর এই মেশিন নড়িয়ে লঙ্কা বের হলেই আমি আবার বড় লোক হয়ে যাব। তা বাবা, যখন তুমি এই মেশিনটা নেবেই বলছো, তাহলে আর কি করেই তোমাকে আমি আটকাবো? তা এই মেশিনটা নেওয়ার আগে তোমাকে আমার একটা শেষ কথা শুনতে হবে। তোমাকে ওই লঙ্কার মেশিন থেকে একটা লঙ্কা খেতে হবে। কি? লঙ্কা খেতে হবে? এটা কোনো কথা? আহ, আহ, এ কি রে বাবা? যা, কোনো দরকার নেই মেশিন না। যাই, যা। আহ। যেরাম কর্ম তেমনই ফল। আসবি আমার মেশিন নিতে, তাহলে এরকমই ভুগবি। হে হে হে।